কোনো রকম তেল মশলা ঝাল ছাড়াও যে এত সুন্দর মুখরোচক হেলদি খাবার তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর যখন তৈরি করে খাবে কিংবা কাউকে খাবে তারা তো অবাক হয়ে যাবে, এত সুন্দর মুখরোচক হেলদি এই খাবারটা খেতে লাগে। এটা আমরা সকাল বিকালে ব্রেকফাস্টে এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারি, খুবই চটপট। খাবারটা যেমন হেলদি তেমন সুস্বাদু তেমন মুখরোচক। তো এটা তৈরি করতে সবজির অপশানটা সম্পূর্ণ তোমাদের পছন্দের। আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর হচ্ছে এক মুঠো মটরশুঁটি থেতো করে নিয়েছি, আর হচ্ছে এক মুঠো ছোলা ভিজিয়ে এখানে নিলাম। ছোলাটাকে তোমরা সেদ্ধ করেও কিন্তু নিতে পারো। তো আমি এগুলোকে সম্পূর্ণ রেডি করে মানে ধুয়ে রেডি করে এখানে সাজিয়ে নিয়েছি। এইবার যতটুকু মশলা না দিলে আমাদের মুখে স্বাদ লাগবে না ততটুকু মশলা কিন্তু এখানে দিতেই হবে। তো তার জন্য স্বাদ মতন লবণটা আগে দিলাম, আর কোনো রকম লঙ্কা যেহেতু ব্যবহার করছি না, আমি 7-8টা গোলমরিচ থেতো করে মানে একটু দানা দানা আছে সেই অবস্থায় এর মধ্যে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই কিন্তু দেবে। ছোট মানে চামচের হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম, জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, ওই মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলার দরকার পড়ে না। ফ্লেভারটাও যেমন ভালো হয় খেতেও ভালো লাগে। ছোট্ট এক টুকরো আদা গ্রেট করে দিলাম এখানে, আর একটু চাট মশলা দিলাম, খুব সুন্দর চটপটা খেতে লাগবে, মুখে স্বাদটা খুব ভালো লাগবে। এইবার একটু সময় নিয়ে এটাকে ভালো করে চটকে চটকে কিন্তু এটাকে মাখাতে হবে। এটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর কিন্তু পুরটা রেডি হবে। মাখাতে মাখাতে এটা একদম নরম সফট হয়ে যাবে, আর হচ্ছে এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। তোমাদের হাতে যদি সময় থাকে এই সময় কিন্তু তোমরা একটু রেস্টেও রেখে দিতে পারো, সেক্ষেত্রে পুরটা আরও ভালো হবে খেতে। তো আমার হাতে সময় ছিল না, আমি সঙ্গে সঙ্গে একটু চটকে এই দেখো এরকম চিপড়ে চিপড়ে জলটাকে বের করে নিচ্ছি, যতটা জল বের হয়। তো দেখো অনেকখানি জল কিন্তু বেরিয়ে গেছে। তো এইবার আমি জলটাকে ফেলে এই পুরটাকে আলাদা করে নেব। তো জলটাকে আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে এই যে পুরটাকে আমি রেডি করে নিলাম। এইবার এখানে যদি তোমাদের মনে হয় একটু লবণ লাগবে তো একটু লবণ দিতে পারো, যেহেতু জলটা বেরিয়ে গেছে। আর লবণ না লাগলে লবণ নাও দিতে পারো, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি এখানে আরও চটপটা করার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে আরও কিন্তু মুখরোচক হবে খাবারটা। তো আর একটু লবণ লাগতো, সেটা আমি একটু হাতের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো লেবুর রস আর লবণটাকে ভালো করে মেখে আমি পুরটাকে রেডি করে নিলাম। ব্যাস, পুরটা আমার রেডি হয়ে গেল। এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা দেখবে যদি কখনো এইভাবে না খেয়ে থাকো আমি বলবো একবার খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এইবার দেখো নর্মাল আমরা রুটি করার জন্য যে আটা মাখাই সেই আটা আমি একটু লবণ দিয়ে মেখে আমি আমার পরিমাপে আটা নিয়েছিলাম ছোট এক বাটি। তো লবণ দিয়ে মেখে আমি ছোট ছোট করে লেচি আগের থেকে রেডি করে নিয়েছিলাম, যেটা তাড়াতাড়ি করার জন্য। তো লেচিগুলোকে একটু ময়দা ছড়িয়ে আমি ভালো করে মানে যতটা পাতলা করা যায় বেলে নিলাম লুচির মতন করে। তো আগে ভালো করে সবগুলো বেলে নিয়েছি লুচির মতন করে, তারপরে এই যে পুর দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তোমরা একটু খেয়াল করো কিভাবে আমি মুখটা বন্ধ করছি। এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে হাতে একটু চেপে দিলেই কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো সবগুলো আগে রেডি করে নেব, আগে যেহেতু আমার মানে লুচিগুলো কড়াই আছে। তো সবগুলো দেখো একইভাবে আমি রেডি করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি আর খুবই হেলদি খাবারটা। আমরা অনেকেই আছি তেল মশলা খেয়ে সহ্য করতে পারি না, তেল মশলা খেতে পারি না। তো তাদেরকে বলবো এইভাবে তোমরা নাস্তা, সকাল বিকালের নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে খেতে পারো। সবজির অপশানটা সম্পূর্ণ তোমাদের পছন্দের। তো সবগুলো তৈরি হয়ে গেলো, এবার আমি এগুলোকে স্টিম করে নেব। তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে একটু লেবু দিলাম। লেবুটা কেন দিলাম, আমাদের অনেক সময় কড়াইয়ের মধ্যে এইভাবে জল যদি আমরা স্টিম করি কড়াইটা কিন্তু কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে একটুখানি লেবু দিলে কিন্তু কড়াই কালো হয় না। তো আমি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, কড়াইটা আমার একটুকু কালো হবে না। তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্লেট দিয়ে প্লেটের উপরে সবগুলো দিয়ে সাজিয়ে 10 মিনিট মতন এটাকে স্টিম করে নিয়েছি। দেখো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা হেলদি খাবার। তোমরা কিন্তু এই খাবারটা এইভাবেও খেতে পারো। তো দেখো আমার কড়াইটা কিন্তু কোনো রকম কালো হয়নি, কোনো রকম দাগও কিন্তু হয়নি। তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারছো। তো হয়ে গেল, আমি ওইগুলোকে নামিয়ে নিলাম। ওই অবস্থায়ও কিন্তু খাবারটা খাওয়া যায় কোনো রকম সস কিংবা চাটনি দিয়ে। তো এগুলোকে আরও মুখরোচক করার জন্য একটু বাটার দিয়ে আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সেক্ষেত্রে খাবারটা আরও মুখরোচক হবে, আরও হেলদি হবে। তো দেখো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় হেলদি নাস্তা। কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সকাল বিকালের নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে তোমরা এরকম নাস্তা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে
সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এরকম হেলদিভাবে সকাল বিকালের নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনেও এরকম সুন্দর হেলদি খাবার তৈরি করে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।